আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি বদনজর বা কুদৃষ্টি বলে একটা জিনিস রয়েছে। এই বদনজর বা কুদৃষ্টির কারণে মানুষ কবরে পর্যন্ত পৌঁছে যায় এবং জীবজন্তু বিভিন্ন পশু পাখি ওরা রান্নার পাতিলে পর্যন্ত পৌঁছে যায়। এই বদনজরের কারণে মানুষরা বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে পড়ে যায়। আজ আপনাদেরকে একটা বদনজরের কোরআনী চিকিৎসা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আমলটি খুব শক্তিশালী এবং পাওয়ারফুল আমল। তাফসিরে মারিফুল কোরআনের একটি ঘটনার উল্লেখ রয়েছে। মক্কানগরীতে একটি লোক ছিল যে সব সময় বদনজর লাগার কাজে পারদর্শী ছিল। সে যে কোনো পশু পাখির বিভিন্ন জীবজন্তুর দিকে বদনজর লাগিয়ে দিলে মুহূর্তেই ওইটি অসুখে পড়ে যেত এবং মারা যেত। কোনো মানুষকে যদি ও বদনজর লাগিয়ে দিত তাহলে মানুষটিও অসুখে পড়ে যেত। তো মক্কার কাফেররা সবসময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যেত। তারা সবসময় চাইতো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে হত্যা করা যায়। তারা সে উদ্দেশ্যে ওই বদনজর লাগা ব্যক্তিকে ডেকে আনলো। তারা শিখিয়ে দিল ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে বদনজর লাগিয়ে দিতে যাওয়া যায়। তো ওই লোকটি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনজর লাগিয়ে দেওয়ার জন্য চোখে চোখ রাখল, তখন অনেক চেষ্টা করেও বদনজর লাগাতে পারল না। তখন সাথে সাথে কোরআনের দুটি আয়াত নাজিল হয়েছিল। আয়াত দুটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লিয়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। অর্থাৎ সূরা আল কলমের শেষের দুই আয়াত ৫১ এবং ৫২ নম্বর আয়াত, এই আয়াত দুটি নাজিল হয়। তাফসীরে মারিফুল কোরআনে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখেন, নজরগ্রস্ত ব্যক্তির উপরে সূরা কলমের ৫১ এবং ৫২ নম্বর আয়াত অর্থাৎ শেষের দুই আয়াত পড়ে একসাথে পড়ে ফু দিলে প্রথমে ফু দিতে হবে। একইভাবে ৬০ বার ফু দিতে হবে। কিছুটা পানি নিয়ে ওই পানিতে এই দুই আয়াত একসাথে পরে একবার ফু এবং ৭ বার পরে ৭টা ফু দিলে ওই পানি দিয়ে গোসল করে দিতে হবে। এবং অল্প কিছু পানি নিয়ে ওই পানিতে ৭ বার পরে ৭টা ফু দিয়ে তা রোগীকে পান করে দিতে পারলে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে এই বদনজরের আসর চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার চ্যানেল যদি প্রথম দেখে থাকেন, এই চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।